সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ডাবল জামা কিভাবে কাটিং করতে হয়। এই যে জামাটা এটা হচ্ছে মেন পার্ট আমরা নিয়েছি, এটাকে আমরা ভাঁজ করে এক পাশে রেখে দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের আস্তরটা। তো এখন আমরা আস্তরটাকে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, এখানে কাপড় নিয়েছি 2 গজ, এটা ওইটার সাথেই ছিল। তো এখন আমরা চার ভাঁজে ভাঁজ দেওয়ার পর এই যে দেখেন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি আমাদের যার তার বডি অনুসারে। তো এখন আমরা সর্বপ্রথম এই ভাঁজটা দেওয়ার পর আমরা এটা হচ্ছে আস্তর, এটা কাটিং করে আমরা ওইটার উপরে দিয়ে তারপর ওইটা কাটিং করব, ঠিক আছে? তো এখন আমরা সর্বপ্রথম দিচ্ছি এখানে যে একটু বাঁকা তারা আছে, আমরা ওইটা কাটিং করে ফেলে সোজা করে নেব। তারপর আমরা ফিতাটাকে এভাবে ধরবো, ধরার পর আমরা এখান থেকে পর্যন্ত দিব 37 ইঞ্চি। আমরা বডির জন্য এটা 7 নামালাম, তারপরে কোমরের জন্য হচ্ছে 13, আর হিপের জন্য হচ্ছে 20। তারপর আমরা সোজা করে দাগ দিয়ে দিব। এখন এটা হচ্ছে আমাদের ফুটের মাপ। ফুটের মাপের মধ্যে আমরা সর্বপ্রথমে দিব 3 ইঞ্চি গলার জন্য, তারপরে আমরা আবার দিব 3.5 ইঞ্চি। এটা হচ্ছে ফুটের মেন। 3.5 ইঞ্চি নিয়েছি আমি, হাফ ইঞ্চি বাড়তি রেখেছি। আর আমার বডিটা হচ্ছে 37 ইঞ্চি, 37-এর 4 ভাগের 1 ভাগ। আর এটা হচ্ছে কোমর 34। তারপর আবার এখানে 37 ইঞ্চি, 37-এর 4 ভাগের 1 ভাগ। তো এখানে আমাদের গিয়ারের যে মাপটা ওইটা আমি দিচ্ছি 26 ইঞ্চি। 25 ইঞ্চি দিলেও হবে, সমস্যা নাই। তা এখন আমরা সর্বপ্রথম এখান থেকে এ পর্যন্ত দাগ দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের মোহরার জন্য। আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বডি কোমর, আমি এখান থেকে এ পর্যন্ত প্রথমে একটা দাগ দিব, তারপর এটাকে ঘুরিয়ে আরেকটা দাগ দিয়ে দিব এভাবে। তারপর এটাকে ঘেরের সাথে অ্যাডজাস্ট করে দাগ দিয়ে দিব সোজা করে। দেওয়ার পর আমাদের এখান থেকে এ পর্যন্ত আমার যে কাটার যে মাপটা আছে আমরা ওটা দিব। আমি এখানে দিচ্ছি 12.5 ইঞ্চি। এই দিক থেকে আমরা ঘুরিয়ে চক দিয়ে দাগ দিয়ে দিব রাউন্ড করে সুন্দরভাবে। তো এখন আমাদের যে আস্তরটা ওইটাতে দাগ দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটা কাটিং করে নেব। এই দাগ থেকে 1 ইঞ্চি বাড়তি রেখে, এই যে এখানে 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে নেব। এখন আমরা এই বাড়তি যে দাগটা, এই দাগে দাগে আমরা বরাবর করে কাটিং করলে হয়ে যাবে। আমাদের এটা কাটিং হয়ে যাওয়ার পর আমরা এখানে জায়গায় জায়গায় নিশান দিয়ে দিব। তো আমরা এখানে যে মেইন পার্টটা আছে, এখানে আমরা ভালো করে মাঝখানটারে বাঁশ দিয়ে দিব, না হলে সেলানোর সময় আমাদের মাঝখানটা বেশ কম হয়ে যাবে। এখন আমরা এখানে একটা তাল পাট দিয়ে দিব, যাতে এটা আমরা সামনে গলার ভিতরে ইউজ করতে পারি। এই কারণে আমরা এটাকে হালকা করে দাগ দিয়ে তাল পাট কাটিং করে নেব। যেটা আমরা তাল পাট কাটিং করলাম ওটা আমরা দাগ একটা দিয়ে রাখলাম, আর এটা হচ্ছে আমাদের সামনে গলার জন্য। এটা কাটিং হয়ে যাওয়ার পর আমরা এটাকে ভালোভাবে বিছিয়ে নিব। নিয়ে এই যে আমাদের কাজটা দেখেন, এখন আমরা এখানে গলার মাপটা সর্বপ্রথম ঠিক রাখবো। আমাদের যে গলার যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দিব। আমি এখানে দিচ্ছি 6 ইঞ্চি। দেওয়ার পর এটাকে ভালোভাবে এভাবে একটার উপর একটা ফালিয়ে বিছিয়ে নিব। তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না এবং সেলাই করতে সহজ হবে। কাটিংটাও অনেক সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা কাটিং করে নেব এটার বরাবর করে।
আমরা এটা কাটিং করার পর আমরা আবার নিশান দিয়ে দিব, যাতে আমাদের দোনোটার ভিতরে নিশানটা থাকে, তাহলে আমাদের বুঝতে আর ভুল হবে না। এটা কাটিং হয়ে যাওয়ার পর আমাদের যে হাতাটা কাটিং আমরা ওইটা করব। এখানে আমাদের হাতাটার মধ্যে একটা ডিজাইন আছে, দেখেন এই যে এখানে ডেউ ডেউ একটা ডিজাইন আছে, আমরা প্রথমে ডিজাইনটা ডেউ ডেউ করে কাটিং করে নেব। দোনোটা হাতা আমরা এবার মাঝখানে ভাঁজ দিয়ে আমরা এখানে বিছিয়ে নিব। একসাথে হাতা দুইটা কাটিং করে ফেলবো আমরা। আমাদের হাতার যে লাম্বার মাপটা আমরা ওটা দিচ্ছি 18, আর এখান থেকে ডাউন এখানে দিচ্ছি আমরা 3 ইঞ্চি। আমরা হাতার মুখটা এখানে দেব মাইক হাতা, যেহেতু এখানে কাজ আছে মাইক হাতা দিলে অনেক সুন্দর হবে, এই কারণে আমরা মাইক হাতা দিয়ে দিচ্ছি। মাইক হাতাটা আমরা রাউন্ডটা ঠিক এভাবে দিব। আমাদের এখানে যে মোড়ার মাপটা এখান থেকে এ পর্যন্ত আমরা প্রথমে একটা দাগ দিয়ে দিব, দেওয়ার পর আমরা এখানে আরো একটা দাগ দিয়ে দিব এভাবে ঘুরিয়ে। তারপর এখান থেকে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দিব, যাতে রাউন্ডটা সুন্দর হয়। এখন আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি রেখে কাটিং করে নেব। আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি রাখবো, এই যে এতটুকু পরিমাণ রাখলে হবে। রাউন্ডটা সুন্দরভাবে দিতে হবে। আমাদের কাটিং করার পর যে কাপড়টা বাইর হবে ওইটা দিয়ে আমরা হাতার ভিতরে আস্তরটা দিয়ে দিব, শর্ট আস্তর। এটাকে এভাবে ভাঁজ দিয়ে 4 ভাঁজ করা আছে, দেওয়ার পরে এটার উপরে এটা দিয়ে এভাবে দিয়ে তারপর আমরা এটাকে কাটিং করে নেব।